শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে গোবিন্দ জয় নিতাই। জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভগবান তোমার একা নয়, কৃষ্ণ কালী মা আমারও। তাই তুমি অহংকার দেখাচ্ছ, তোমার কালী ঠাকুরের নাম করে নাকি আমি ভাইরাল হলাম। তুমি এখানে বলে কত বড় যে পাপটা করলে, তোমার কৃষ্ণ কালী ঠাকুরের নাম করে নাকি আমি ভাইরাল হলাম। ভগবানের নাম নেব, সেই তো আমাকে রেখেছে, সেই তো আমাকে জন্ম দিয়েছে, সেই তো আমাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিকর্তা যিনি, শেষকর্তা তিনি। তুমি কে হে ভাই? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড পুরোনো গাড়ি, ইউজ করা গাড়ি, নতুন গাড়ি নয়। একটা কথা বলি মঙ্গলা, আমি যখন এখানটায় নেমেছি তুমি গাড়ির কথাটা তুলেছো, বাট এটা আমার কন্টেন্ট নয়, কিন্তু গাড়িটা নিয়ে আমার ভাইটাল কিছু নয়, ঠিক আছে? গাড়িটা নিয়ে আমার কিছু না। তোমার এই গাড়ির প্রশংসাটা আমি কেন তুলেছি? যেহেতু তোমার মন্দিরের জন্য তুমি টাকা চাইছো, ভক্তদের কাছে গয়না বিক্রি করে দিয়েছো, তো যাই হোক, তুমি গাড়িটা তুমি কিনে দিয়েছো, এখন বলছো পুরনো গাড়ি কিনেছে। ঠিক আছে, সব প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি। যে শোরুম থেকে এখন হয়তো তাদেরকে অ্যালার্ট করেই দিতে পারো, বাট আর কোনো লাভ নেই। যা নেওয়ার নিয়ে আমি এখানে বসে পড়েছি, এবার অ্যালার্ট করো। মঙ্গলা, আমার কাছে প্রমাণ আছে, ওটা পুরনো গাড়ি না নতুন গাড়ি, চলো প্রমাণ দেবো। আমি রাজি, একদম আমি রাজি মঙ্গলা, আমি রাজি। এত বড় কথা বলে গেলাম, ঠিক আছে? শোরুম থেকে গাড়ি নিয়েছে, ওই ফটোটা দেখোনি? আমি ভিডিওতে দিয়েছি, ফটোটা একটু চেক করে এসো। শর্ট ভিডিওতে রোস্টার সোমাতে আমি দিয়েছি। কি দিয়েছি? ওইখানে আমি বলে দিয়েছি যে এই দেখুন প্রমাণ, নতুন গাড়ি না পুরনো গাড়ি। ওই যে শোরুমের মালিক, যে ছেলেটা চাবি হাতে তোমার জামাইয়ের সঙ্গে তোমার মেয়ে দাঁড়িয়ে ফটোটা তুলেছে, গাড়িটা পুরনো না নতুন সবটা এবার সামনে নিয়ে আসবো। ইয়েস, পুরনো না নতুন, কত টাকায় গাড়িটা কেনা হয়েছে না হয়েছে সবটা নিয়ে আসবো, ঠিক আছে? গাড়িটা নিয়ে কিন্তু আমার ম্যাটার নয়, বাট আমি এই কথাটা বললাম। যারা বলছে পুরনো গাড়ি, দাঁড়াও মঙ্গল, আমি সব প্রমাণ দিয়ে কথা বলো, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু কথাটা হলো এটা, আমার ভিডিওটা কিন্তু এই গাড়ির বিষয় নিয়ে আমি বসিনি, ঠিক আছে? বিষয়টা নিয়ে বসেছি আমি অন্য। হ্যাঁ মঙ্গলা, তুমি এই প্রমাণ সেই প্রমাণ দিতে বসেছো, আমার হাসি লাগছে জানো তো। অবশ্য আমি লাইভে যা বলার বলে দিয়েছি, জোর গলায় বলেছি। তোমার বিয়ান নিয়ে তুমি বলেছো বলে বলেছি, কারণ বিয়ান, এই যে পার্কিং, এই যে টোটো পার্কিং, এটা আমার ভাইটাল নয়। আমার প্রতিবাদটা কৃষ্ণ কালী মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ। আমি সনাতন ধর্মের মানুষ, আমি চাইছি তুমি যে রাস্তায় যেতে চাইছো, মানহানির কেস করবে, আমি চাইছি তুমি যাও, সেই রাস্তায় যাও। আমি সনাতন ধর্মের মানুষ, আমি যেগুলো দেখেছি, এটা দেখার পরে কোন আইন কি বলে আমিও সেটা দেখতে চাই। যখন প্রশাসনকে তোমার ভক্তরা গালাগালি করেছিল, ভুলে গেছো? প্রশাসনকে দাঁড়িয়ে রীতিমতো তোমার ভক্তরা থ্রেট দিয়েছে, প্রশাসনকে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলেছে, যেখানে কিনা প্রশাসন তোমাকে তুলেই নিয়ে যায়নি, তুমি নিজে গেছিলে। সেখানে তোমার ভক্তরা রীতিমতো বলে গেছে যে মঙ্গলা মাকে তুলে নিয়ে গেছে, ঠিক আছে? ব্লেম দিয়েছে প্রশাসনকে রীতিমতো। আমার কাছে সব প্রমাণ আছে মঙ্গলা। আমি চাইছি চলো, এই যে গাড়ির বিষয়টা যেমন বললে, একদম আমি তর্কে আসবো, ঠিক আছে? আর সেটার প্রমাণ করার নিশ্চয়ই দায়িত্বটা আমার। আমি যখন বলেছি প্রমাণটাও আমি করব, একটু ওয়েট করো, প্রমাণটা আমিই করে দেবো। তো যাই হোক, কথাটা হলো কৃষ্ণকালী মাকে নিয়ে তুমি ছেলে খেলা করেছো, ঠিক আছে? তুমি কৃষ্ণকালী মাকে নিয়ে ওখানে চিনিমিনি খেলছো, যেখানে পুরোহিত দিয়ে পুজো দেওয়ার কথা, যেখানে প্রাণ প্রতিষ্ঠা করার কথা, সেখানে তুমি প্রাণ প্রতিষ্ঠা না, তুমি চুমু খেয়েছো। কোন শাস্তে কোথায় আছে? চলো না, রাস্তা আমিও খুলে রেখেছি, চলো। আর তুমি রাস্তাটাকে, আইনের রাস্তাটাই আগে ঢোকো, বুঝতে পেরে যাবে। দাঁড়াও পুষ্পা, ঝুঁকেগা নেই সালা, ঠিক আছে? তো রুকো যারা, তুমি যে ব্লেমগুলো আমাকে দিয়েছো, প্রত্যেকটার হিসাব তোমাকে এই কটা দিনের মধ্যেই দিতে হবে। তোমার ভক্তরা যাবে তো তোমার সাথে? তোমার ভক্তরা তোমার সঙ্গে যাবে তো? তো ভক্তদেরকে রেডি থাকতে বলো যে 7 তারিখে ডিসেম্বরে যে ঘটনাটা ঘটেছে, এটা নাকি আমি করিয়েছি। এত বড় কথা ভক্তদের সামনে বলে তুমি ভক্তদেরকে
তোমার লেলানো মানে কি বলবো, তুমি ভক্তদেরকে উস্কাচ্ছ আমার এগেনস্টে, আমি নাকি ভক্তদেরকে কুত্তা বলেছি, কোথায় বলেছি, তোমাকে সব কিছু প্রমাণ দিতে হবে, ঠিক আছে? তো কথাটা হলো, তুমি যেসব কথাগুলো বলছো ভিত্তিহীন কথা, গাড়িটা কি আদৌ জামাইয়ের নামে? হ্যাঁ, গাড়িটা কি আদৌ পুরনো? গাড়িটা কি কি রহস্য, কে কিনেছে, সবটা আনবো সবার সামনে। এটার জন্য আমি ছোট্ট ভিডিও করে জানালাম বন্ধুরা। এরপরে যে ভিডিওগুলো নামবে ওয়েট করো। আমি যেসব ভিডিওগুলো দিয়েছি, যা যা বলছে না যে সবগুলো এডিট করা, আমি নাকি এডিট করে দিয়েছি। ত্রিশূলে পাটা তুই দিসনি, কালকেও লাইভে বলেছি, আবারও বললাম, তুই ত্রিশূলে পাটা দিসনি, ওটা এডিট করা। আজকে মহাদেবের ত্রিশূলে তুই পা দিয়েছিস, ঠিক আছে? আজকে তুই বলছিস না তোকে সবাই চিনে নিয়েছে, হ্যাঁ চিনুক। আজকে তাদের বাড়িতে যদি মহাদেবের ত্রিশূল থাকে, তারা কি পা দেবে না তোকে পা দিতে দেবে? ত্রিশূল তোকে মা আদেশ দিয়েছে, স্বপ্নে আদেশ দিতে পারে না। তুই যত বড় তর্কে যাবি, সব তর্কে আমি যেতে রাজি আছি। কোথায়, কোন শাস্তে, কোথায়? যেখানে মহাদেব নিজে কোনোদিন পা দেয়নি, মহাদেব মা কালীকে নিজে আদেশ দেয়নি, মহাদেব এর ত্রিশূল মা দুর্গা পা দেয়নি, তুই পা দিয়েছিস। সনাতন ধর্মের মানুষ হয়ে তুই আমাদের সনাতন ধর্মটাকে শেষ করেছিস। এর যে জল কোথায় কোথায় গড়াবে বললাম না? হালকাভাবে নে আমাকে, হালকাভাবে আমাকে তুই নে, আমাকে তুই যত হালকাভাবে নিবি আমার তত ভালো হবে। ইয়েস, যা যা ব্লেম দিয়েছিস প্রত্যেকটার হিসাব তোকে আমি পাই টু পাই তোর কাছ থেকে আমি নেব। তুই যা যা চক্রান্তর কথা বলছিস তোর ওই জমিটা নিয়ে, আসল রহস্য কি হ্যান কি ভক্তরা তো জানতে যাচ্ছে না, না? তুই বলছিস চক্রান্ত করে। আর মন্দির ভাঙার কথা, এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না, দুঃসাহস আমি দেখাতেও পারি না। মায়ের মন্দির ভাঙবার কথা একটা মেয়ে বলবে সনাতন ধর্মের, যে কিনা সনাতন ধর্মের মেয়ে ভগবানের সাথে হওয়া অন্যায় লড়াই করছে, মন্দির ভাঙার কথা? তোকে এটারও প্রমাণ দিতে হবে কোথায় বলেছি। তুই বলেছিস ওই হ্যাচারিতে, ওখানেও নাকি আমি চক্রান্ত করেছি, ওখানেও কি হয়েছে তুই নিজেও জানিস। তোকে সব পাই টু পাই প্রমাণ দিতে হবে রে। যদি না দিয়েছিস তুই দেখতে পাবি তোর হালায় আমি কি করি, তোর হালায় আমি কি করি মঙ্গলা, তোকে তুই দেখতে পাবি, বুঝেছিস? তুই আমাকে নাম দিয়ে ব্লেম দিয়েছিস, ওকে? তুই বলছিস না খিস্তিবাজ, আমি তোকে নিয়ে যে কটা ভিডিও করেছি, তুই হ্যাঁ হলুদ পাটার সাথে তোর চরিত্রটা কি সেটা তুলে ধরেছি, তুই মা পেয়েছিস, তোর চরিত্রটা আমি তুলে ধরেছি। হলুদ পাটার বউকেও নিয়ে আসবো দরকার হলে সামনে, হ্যাঁ আনবো, এত বড় কথা বলে গেলাম, আনবো, ঠিক আছে? তুই কি ভেবেছিস নাকি আমি বোকা চু? আমি এখানে যখন নেমেছি, তুই ধর্ম নিয়ে ছেলে খেলা করতে বসেছিস, সেটা নিয়ে আমি যখন নেমেছি, আমি জানি ভগবানের কাজ করতে যখন আমি নেমেছি বাধা আসবে, আর ভগবান আমাকে সেই বাধা থেকে মুক্তি একদম দেবে। ভগবান আমাকে সহযোগিতা করেছে। হ্যাঁ, এতদিন আমাদের চোখে কিন্তু পড়েনি, যখন চোখে পড়েছে আমরা অন্য বিষয় নিয়ে প্রতিবাদ করছিলাম, যখন তোরটা আমার চোখে পড়েছে আমি তো তোকে ছেড়ে দেবো না। তুই ত্রিশূল পা দিয়ে এবং তোর পা ধোয়া জল ভক্তদেরকে খাইয়ে ভালোবাসা, তুই যেভাবে বললি না আমি মিথ্যার স্বাদ নিয়েছি, না আমি সত্যের স্বাদ নিয়েছি। তোর মতো কালা জাদু করে, তোর মতো আমি মিথ্যা স্বাদ নিইনি। যে ভগবানকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, সে ভগবানকে ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা কেন হলো না? প্রশ্নটা অনেক জায়গায় আসবে। আমি তো চাইছি তুই আইনের রাস্তায় চল, আমার এত মজা লাগবে, বিশ্বাস কর, এত খেলতে ভালো লাগবে। অবশ্য তোরা প্রত্যেকটা বুঝে যাবি খেলাটা কোন দিক থেকে হচ্ছে। ভগবানের সাথে অন্যায় করেছিস, এই খেলা তুই ঠিক বুঝতে পারবি। ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? ভিডিওটা আমার এটুকুই থাক বন্ধুরা, আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে, কারণ আমি লাইভ করে উঠলাম তো, কারণ লাইভে অনেকক্ষণ বকেছি, ওই জন্য আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা হালকার মধ্যে আমি সকালবেলায় দিয়ে গেলাম। এই যে মানহানির কেস বলে সবাই বলছিস না খিস্তিবাজ, আমি খিস্তিবাজ, হ্যাঁ ন্যায্য কথা বলছি। মঙ্গলা এই যে খিস্তিবাজটা বলেছে না, এবার মঙ্গলার লোকেরা আমাকে কি খিস্তি দিয়েছে পরের ভিডিওতে আনছি আমি। মঙ্গলার লোকেরা আমাকে কি খিস্তি দিয়েছে প্রমাণ সমেত আমি আনছি, আমি প্রত্যেকটা স্ক্রিনশট রেখে দিয়েছি। মঙ্গলার লোকেরা সব কটা আইডি, 4টে আইডি যেমন কেস খেয়ে লেজে গোবরে হচ্ছে, মঙ্গলাকে ফোন করেছে, মঙ্গলা ধরেনি, লাস্টে আমার কাছে ক্ষমা চেয়েছে যে হ্যাঁ মঙ্গলা আমাদের মানে মঙ্গলাকে ভালোবাসতাম, তারপরে তুমি যেহেতু রেপ কথা বলেছে, ঠিক আছে লেজে গোবরে করেছি। ওই 4টে আইডি দেখ নামো নিশান নেই, রেপ করার কথা বলেছে। এবার আমি নেক্সট ভিডিওতে আনছি, ওয়েট কর। চলো বন্ধুরা, টাটা।